আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হরিয়ালি টোস্ট রেসিপি। আপনারা তো এর আগে অনেক ধরনের টোস্ট খেয়েছেন, একবার এই হরিয়ালি টোস্ট রেসিপিটি ট্রাই করে দেখুন। এর স্বাদ হয় যেমন সুন্দর তেমন খেতেও হয় মজাদার, আর এটা খুব হেলদিও। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। হরিয়ালি টোস্ট তৈরি করার জন্য আমি এখানে গ্যাসে জল গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কাঁচা মটরশুঁটি। কাঁচা মটরশুঁটিটাকে আমি জলে সিদ্ধ করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মটরশুঁটিটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার চ্যানেলে আরও অনেক টোস্টের রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা জল ছাড়িয়ে ছেঁকে নেব। দেখুন আমি জল ঝাড়িয়ে নিয়েছি, আমি একটা চেপে দেখাচ্ছি। দেখুন মটরশুঁটিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা মিক্সির ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর তাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা। যেহেতু আমার ঘরে আগে থেকে আদা বাটা ছিল তাই আমি আদা বাটা ব্যবহার করেছি। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আমি এখানে হোয়াইট ব্রেড হয় যেগুলো সেগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এবার পাউরুটিটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন আমি পাউরুটিটাকে একদম সমান করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব। দেখুন আমি এইভাবে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ওই পেস্ট করে রাখা মটরশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা ও আদার পেস্ট। মিক্সি ব্লেন্ডারটাকে আমি জল দিয়ে ধুয়ে সেই জলটা হইতে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শীতে এটা বাচ্চাদের বা বড়দের খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স, এমনকি স্কুলের টিফিনেরও খুব ভালো আইডিয়া। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে টেস্ট ও স্বাদ খুব ভালো আসবে। আমি একসাথে সমস্ত কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি এবং অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই শীতে অবশ্যই একবার এই টোস্টটি ট্রাই করুন, এটা খেতে খুব মজাদার। দেখুন এতে কোনো রকমের লাম্পস পড়েনি। এতে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, টোটাল ওই বাটি 1 বাটি কর্নফ্লাওয়ার আমি এতে ব্যবহার করেছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম ঘনত্বে আনতে হবে। এবার আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেলে ফ্রাই করেছি, আপনারা চাইলে ঘি বা বাটারেও করতে পারেন।
তেলটাকে আমি কড়ায় ভালো করে স্প্রেড করে দিয়েছি এবং তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা পাউরুটি স্লাইস নিয়ে ওই ব্যাটারে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি, নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। কোটটা খুব ভালোভাবে করতে হবে, এমনভাবে কোট করতে হবে যাতে কোনো অংশ না বাদ যায়। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি ভালোভাবে তেল ছাড়িয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। আমি এটাকে ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন। দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবং এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই রকমই লাল করে ভাজতে হবে। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিন টমেটো সস বা মেয়োনিজের সাথে। আমি এখানে টমেটো সস ও মেয়োনিজ দুটোই ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা দিয়েও খেতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি। এবার আমি ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা এই শীতে অবশ্যই একবার এই হরিয়ালি টোস্টটি ট্রাই করুন। এটার স্বাদ যেমন অপূর্ব হয় তেমন খেতেও খুব মজাদার হয়। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।